তুমি আজকে কি খাবে? মাম খাবে? মাম। নমস্কার বন্ধুরা, আমি অনু হ্যালো এবং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। আর এই প্রথমবার আমাদের রান্নাঘরে রান্না হবে হচ্ছে গিয়ে এই সরপুঁটি মাছ। দেখুন, আপনাদের দাদা একদম সকাল সকাল টাটকা সরপুঁটি মাছ নিয়ে এসছে। তা আজকে ভাবছি এই সরপুঁটি মাছ দিয়ে আর এই যে গাছের বেগুন নিয়েছি, এই বেগুন দিয়ে একটা দুর্দান্ত রেসিপি করব। আজকের ভিডিওটা দেখবেন পুরোপুরি, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে দারুণ একটা রেসিপি হতে চলেছে এই সরপুঁটি মাছ দিয়ে আর এই বেগুন দিয়ে। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন। চলুন এবার রান্নাঘরের দিকে। বন্ধুরা, সরপুঁটি মাছটা রান্না করবার জন্য আমাদের একটু ধনেপাতা লাগবে। আর দেখুন কত ধনেপাতা হয়েছে, এখান থেকে কয়েকটা ধনেপাতা তুলে নেব। এই এতটা মতো ধনেপাতা নেব, এটাও যথেষ্ট, এত লাগবে না। চলুন এবার। পুঁটি মাছ, ধনেপাতা, বেগুন কম্বিনেশনটা জাস্ট ওয়াও, খুব ভাল লাগবে খেতে এই সব মাছের ঝোলগুলো। আজকে 3 রকম সাইজের মাছ দিয়েছে, একটা বড়, একটা মাঝারি আর একটা ছোট বাচ্চা। বন্ধুরা, এবার মাছটা কেটে নেব। আর দেখুন, প্রথমে আমি ছোট মাছ থেকে শুরু করছি কাটাটা আর কি। আর এই মাছগুলো একটুখানি পিচ্ছিল টাইপের হয়, এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটুখানি ছাই হাত দিয়ে দিলে মাছগুলোকে খুব সহজে কাটা যাবে। এই দেখুন বন্ধুরা, এই মাছে একটা মাছ থেকে আমি 3 পিস মাছ বের করেছি। এবার বন্ধুরা মাঝারি সাইজেরটা কেটে নেব। মাছ কাটা দেখছো? ভাল লাগছে দেখতে। দেখুন বন্ধুরা, লেজা। বন্ধুরা, এবার সব থেকে বড় মাছটা কেটে নেব। বন্ধুরা কেমন আছো? দেখুন বন্ধুরা, বালিশ বেরিয়েছে। আগে ছোটবেলায় এটাকে বালিশ বলতো আমার মা, মানে আমাদের শেখাতো আর কি, এই যে বালিশ। আর পট পট করে ফাটতো। দেখুন একদম পুরো টাটকা মাছ, পুরো রক্ত বেরোচ্ছে এখনই। এই দেখুন। তুমি বালিশ নেবে? এই দেখো বালিশ, পেট দিয়ে, মাছের পেট দিয়ে বন্ধুরা, আমার মাছ কাটা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নেব। নুন, হলুদ, এবার বন্ধুরা বেগুনগুলোকে কেটে নেব। আর এখন শীতকালের সময় বেগুনে বড্ড পোকা থাকে, দেখিনি না। একদম দেখুন কি সুন্দর বেগুন, পুরো সাদা, এখনো বীজও হয়নি ভালো করে। এবার এটা ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন, একটা বেগুনের ফালিকে আমি 3 টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি করে দিলাম। কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে কেটে নেব। কাঁচা টমেটো দিয়ে রান্নাটা করব, তাই কাঁচা টমেটো কেটে নেব। ছোট ছোট পিস করে কেটে নেব। কয়েক টুকরো আদা বেটে নেব। সামান্য একটুখানি পেঁয়াজ বেটে নেব।
মশলা বাটা হয়ে গেছে বন্ধুরা, এবার মাছটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। মাম ভাজা খাবে তো? দেখি সরো একটু, রাখতে দাও। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই মাছ কিন্তু গরম গরমও খুব ভাল লাগে খেতে, একদম গরম গরম ভাত হবে, একটু মাছ হবে, সেই লাগে খেতে। এই তেলের মধ্যে 1 চামচ মতো জিরে দিয়ে দেবো। এবার বেগুনগুলোকে ভেজে দেবো। সামান্য একটুখানি ভেজে নেব। বেগুনগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এখানে পেঁয়াজের জন্য ছোট বড় 4টে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা নরম হয়ে এসছে, এবার কাঁচা টমেটো আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো। একটু নরম করে ভেজে নেব। লঙ্কা আর কাঁচা টমেটো একটু নরম হয়ে এসছে, এবার এর মধ্যে আগে থেকে ওই আদা পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দেবো। মশলা গুঁড়ো হিসাবে এখানে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। মশলা কষাতে কষাতে বন্ধুরা দেখুন পুরো তেল বেরিয়ে এসছে, মশলাটা ভালো করে কষে গেছে। এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো। আর আমি এখানে খুব একটা বেশি ঝোল ঝোল করছি না, গায়ে মাখা মাখা করছি, তাই অল্পই ঝোল দিলাম। বন্ধুরা একটু ঝোলটা ফুটে গেছে, এবারে এই আগে থেকে যে বেগুন ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেবো। একটু একটু করে খাও। এই যে আমাদের বড় মাম খাউনদার, মাম খাচ্ছে। উড়ি বাবারি কতগুলো নিয়েছে বাবা, কাটা 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 কাটা। দেখি দেখি, হ্যাঁ নাও, এটা কামড়াও কামড়াও, এটা নাও। খাও, ভালো খেতে, ভালো। ঝোলটা ফুটে গেছে বন্ধুরা, আর বেগুনগুলো দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বেগুনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এবার মাছগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা মাছের ঝোলটা ফুটে গেছে, আর ধনেপাতাটা উপর থেকে এবার দিয়ে দেবো। বন্ধুরা মাছের ঝোল ঝালটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কম মশলাপাতিতে কিন্তু এই ঝোল ঝালটা আমি আজকে বানিয়েছি সরপুঁটি মাছের। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা আজকে এই সরপুঁটি মাছের ঝোলটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থাকবেন। টাটা।